দেখুন, রামচন্দ্রের জন্মের আগে রামায়ণ লেখা হয়ে গেছিল, এটা আমরা মোটামুটি সকলেই জানি। কিন্তু এরকম কখনো শুনেছেন যে সন্তানের জন্মের আগে জন্মের শংসাপত্র ইস্যু হয়ে গেছে? বাস্তবে এই ঘটনা আমাদের এই পশ্চিমবঙ্গে ঘটেছে, যেখানে অভিযোগটা হচ্ছে বরানগর বিধানসভা থেকে। একজন ভোটার, তার জন্ম তারিখ হচ্ছে 1993 সালের 6 মার্চ। দুদিন আগে 4 মার্চ ইস্যু হয়ে গেছে শংসাপত্র। এই হচ্ছে সেই ছবি। এসআইআর স্ক্রুটিনি করতে গিয়ে এই তথ্য পাওয়া গিয়েছে। ওই সংশ্লিষ্ট ভোটারের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে ইআরওকে নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি ওই ব্যক্তির নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে কমিশন সূত্রে খবরও পাওয়া যাচ্ছে। সব থেকে চমকে দেওয়ার মতন বিষয়, যে ব্যক্তি জন্মগ্রহণই করলো না, তার দুদিন আগে তার বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে গেল কিভাবে? আমি এই নিয়ে আরো বিস্তারিত জানবো। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। আমি বলছি, রুমা, এটা তো শুধু একটা ডিসক্রিপেন্সি নয়, একাধিক এইরকম অসঙ্গতি সামনে এসেছে। আমি ওয়ান বাই ওয়ান তোমার কাছ থেকে জানতে চাইছি, এই স্ক্রুটিনি করার সময় কোন কোন চমকে দেওয়ার মতন তথ্যগুলো সামনে এলো, কমিশন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, জানিয়ে রাখি যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ছে। কি ধরনের অসঙ্গতি? যেটা বলছিলে, যেটা বরানগর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা, যেখানে একজন ভোটার, তার জন্ম তারিখ হচ্ছে যেমন 6 মার্চ 1993, কিন্তু বার্থ রেজিস্ট্রেশন যেটা হয়েছে 4 মার্চ। কিভাবে দুদিন আগে বার্থ রেজিস্ট্রেশন হয়ে গেল, সব থেকে বড় প্রশ্ন। এক্ষেত্রে অন্যদিকে আরও একটি ঘটনা আছে, মেমোরির ঘটনা। সেখানে দেখা যাচ্ছে যে এনুমারেশন ফর্ম ফিল আপ করা হয়েছে, সেখানে বার্থ ডেটের সামনে লেখা হয়েছে 4X। এটা কি করে সম্ভব? 1987 সালের জন্ম। অন্যদিকে আরও একটি ঘটনা, যেখানে মেটিয়া ব্রুজের কথা যদি ধরি, সেখানে একজন ব্যক্তির 10টি সন্তান। দেখা যাচ্ছে 10টি সন্তান, কিন্তু কোনো এক সন্তানের সঙ্গে তার যে বয়সের ফারাক, সেটা 1 মাস। এবং বেশিরভাগ সন্তানের জন্ম কিন্তু পয়লা জানুয়ারি। এবং এটাও কিন্তু একটা দেখা যাচ্ছে অসঙ্গতি। এবং আরও একটা বিষয় রয়েছে, যেটা মোহনপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে কিন্তু কমিশন দেখতে পাচ্ছে যে ব্লাড রিলেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই ব্লাড রিলেশন সার্টিফিকেটটা কি? কারণ সেক্ষেত্রে যদি বাবা মার ক্ষেত্রে বা ছেলে মেয়ের কোনো সার্টিফিকেটের বিষয় থাকে, সেটা অন্য সার্টিফিকেট দেওয়া হয়। ব্লাড রিলেশন সার্টিফিকেট কি এক্ষেত্রে বৈধ? কোনোভাবে বৈধতা রয়েছে? এই সমস্ত কিছু কিন্তু অসঙ্গতি রয়েছে। দেখো, এর সাথে আরও একটা বিষয় বলে রাখি, শুধুমাত্র ভোটারদের ক্ষেত্রে নয়, কিন্তু যত দিন এগোচ্ছে, শুনানি শেষ হচ্ছে, অন্যান্য ফরম্যাটও কিন্তু কমিশনের বলে কিন্তু চালিয়ে দেওয়া হচ্ছে। একাধিক ফরম্যাট কিন্তু দেখা যাচ্ছে যে সামনে আসছে। আমি জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু বেশ কিছু কমিশনের তরফ থেকে বলা হয়েছে এই ধরনের ফরম্যাট একেবারেই কিন্তু বেআইনি। একটু জানিয়ে দিচ্ছি, যেমন বলা হয়েছিল যে আনম্যাপ যারা ভোটার রয়েছেন তাদের ক্ষেত্রে ফিল্ড ইনকোয়ারি হবে, এবং একটা ফরম্যাট দেওয়া হয়েছে যাতে 5 জন বৈধ স্বাক্ষর করবে, সাথে বিএলও এবং সুপারভাইজার ইআরওরা সই করবে। এটা বিএলও ঐক্য মঞ্চের তরফ থেকে, অর্থাৎ যারা একাধিক যারা রয়েছেন, যারা বিএলও, তাদের কাছে কিন্তু এই ধরনের ফরম্যাট আসছে। একদিকে যেমন ভোটারদের ডিসক্রিপেন্সি ধরা পড়ছে, অন্যদিকে এই ধরনের ফরম্যাট সামনে আসছে, যেখানে হরিহরপাড়া এবং যাদবপুরে এই ধরনের ফরম্যাট সামনে এসছে। এক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন বলছে একেবারে বেআইনি, এবং রীতিমতো সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক থেকে রিপোর্ট তলব করা হয়েছে। অন্যদিকে আরও একবার পরিষ্কার করে বলে দিই, সুপার চেকিং চলছে। সুপার চেকিংয়ে কিন্তু একাধিক যে দেখা যাচ্ছে যে এমন কিছু ধরা পড়ছে, যেগুলো চেক করতে গিয়ে দেখা যাচ্ছে যে সেটা কিন্তু একেবারে বৈধ নথি নয়। সেই বৈধ নথি নয়, সেটাকে ইচ্ছাকৃত ভুল করা হয়েছে কিনা সেটা কিন্তু ইআরওকে আবার যাচাই করতে হবে। ইআরও যাচাই করার পরে কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে, এমনটাই কিন্তু জানাচ্ছে নির্বাচন কমিশন। বেশ, রুমা, তোমাকে ধন্যবাদ। আমি এইখানে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসতে চাইবো। বিশ্বনাথ দা, এ তো কয়েকটা মাত্র অসঙ্গতির বিষয় দেখলেন, যে 1 মাসের মধ্যে ব্যবধানে সন্তানের জন্ম হয়ে যাচ্ছে। 10 জন সন্তানের বেশিরভাগেরই হচ্ছে 1 জানুয়ারি তার ডেট অফ বার্থ। আচ্ছা, জন্মের আগে জন্মের শংসাপত্র ইস্যু হয়ে যাচ্ছে। আবার একটা নথি, যে নথির নাকি বাস্তবে কোনো বৈধতা নেই, সেই নথি নাকি বিএলওদের কাছে পৌঁছে যাচ্ছে আনম্যাপড ভোটারদের ভোটার তালিকায় সুযোগ করে দেওয়ার জন্য। এই সবটা কি, মানে আমি বলছি, অনিচ্ছাকৃত ত্রুটি মনে হচ্ছে আপনার, নাকি এর পেছনে কোনো একটা অংশের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, ভোটার তালিকায় যাতে ভুয়ো ভোটারদের আবারও ঠাঁই করে দেওয়া যায়, তার একটা সচেতন প্রয়াস? আমার গলা ব্যথা হয়ে গেল। আমি প্রায় প্রতিদিনই বলে যাচ্ছি যে পশ্চিমবাংলায় বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি বারবার বলছি, মৃত ভোটার রেখে দিতে চাইছে, সেজন্য 6800 বুথে কোনো মৃত ভোটার পাওয়া যায়নি শুরুতে, পরে একটু গোজামিল দিয়ে ঠিক করার চেষ্টা করা হয়েছে। আমি বারবার বলছি যে কায়দায় 50টার উপর ব্লকে ফর্ম ফিল আপ করা হয়েছে, সরাসরি তৃণমূলের সহায়ক সংস্থার নেতৃত্বে ব্যাপক পরিমাণে ভুয়ো ভোটারদেরকে ঢোকানোর উদ্যোগ, সেটা বারবার আমি তোমার স্টুডিওতে বলেছি। কিন্তু যে প্রশ্নটা আসছে
যে এই যে বার্থ রেজিস্ট্রেশনে যারা করালেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? জন্মানোর আগেই যারা বার্থ রেজিস্ট্রেশন করান, বুঝতেই পারছো তারা তো কারসাজি করেছেন, তারা তো ভুয়ো সার্টিফিকেট দিয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? তাদেরকে জেলে পাঠানো হবে না? একটা কর্তৃপক্ষ ওইভাবে বার্থ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, কিসের ভিত্তিতে দিয়ে দিচ্ছে? এবং আমি তোমায় বলছি, আমরা কিন্তু প্রথম থেকে দাবি করেছিলাম যে একটা স্বচ্ছ ভোটার তালিকা যেখানে একজনও বৈধ নাগরিকের নাম বাদ যাবে না, আবার একজন অবৈধ নাগরিকের নাম থাকবে না। কিন্তু আমার দুঃখ হচ্ছে যে রাজ্য সরকারের কমপ্লিট অসহযোগিতা একদিকে, আরেকদিকে ইলেকশন কমিশনের মানে পরিকল্পনার অভাব, এবং একের পর এক এআইও, অ্যাসিস্ট্যান্ট এআইওদের যে কারসাজি, যেখানে পলিটিক্যাল প্রভাব আছে, তার ফলে শেষ পর্যন্ত মৃত ভোটার থাকবে, দ্বিজেন বাবুরা থাকবেন, ভুয়ো ভোটার থাকবে, অবৈধ ভোটার থাকবে, 2 বা ততোধিক নাম থাকা ভোটার থাকবে। এটাই আমাদের রাজনীতি, এটাই আমাদের ভবিষ্যৎ। আর আমাদের এই ভবিষ্যতের জন্য শুধুমাত্র আমি তৃণমূলকে দায়ী করব না। পশ্চিমবাংলায় এমন একটা মরা বিরোধী দল আছে যারা প্রথম থেকেই ইলেকশন কমিশনের দায় দায়িত্ব নিয়ে বসেছিল, যারা প্রথম থেকেই বলছিল ইলেকশন কমিশন অ্যাজ ইফ যেন তাদের, কিন্তু ইলেকশন কমিশনের প্রত্যেকটা কাজের ব্যর্থতাটা এই মরা বিরোধী দল দেখতে পারেনি। ফলে এই ধরনের মরা বিরোধী দল যে রাজ্যে থাকবে, সেই রাজ্যে মানে একটা বিশুদ্ধ ভোটার তালিকা আমরা পাবো না, এটাই স্বাভাবিক। একের পর এক যে মানে অবৈধ ভোটারদেরকে নাম ঢোকানো হয়েছে, তারপরে কতটুকু রাস্তার রাজনীতি আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো করেছে, কতটুকু প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে। ফলে নিঃসন্দেহে এই গোটাটার পেছনে এই ভুয়ো ভোটারকে রাখার যে একদম খুব সচেতন ভাবে চেষ্টা করা হচ্ছে, তার পেছনে তৃণমূল কংগ্রেস রয়েছে বলে বিশ্বনাথ চক্রবর্তী অভিযোগ করছেন। আমার প্রশ্ন হচ্ছে, যদি তৃণমূল কংগ্রেস করেই থাকে, গোটাটা পরিচালনা করে তো হচ্ছে নির্বাচন কমিশন, তারা করছিল কি? 2002-এ শেষ এসআইআর হয়েছে, তারপরে 2025-এ আমরা এসআইআর হচ্ছে। এই 23 বছর ধরে এত ভুয়ো নাম যদি ঢুকে থাকে, সেইগুলোকে ওয়াইপ আউট করার জন্য কোন তৎপরতা কমিশনের তরফে দেখা গিয়েছে? যদি হয়ে থাকে তাহলে এই নামগুলো কিভাবে দিনের পর দিন রয়ে যায় এবং তার সামনে আসে? কিন্তু রাজনৈতিক চাপানুতোর কিভাবে তুঙ্গে উঠেছে আমি দেখাতে চাইবো যে একেবারে বিজেপির তরফে রাহুল সিনহা তিনি ঠিক কি অভিযোগ করছেন, পাল্টা উত্তরে কুণাল ঘোষ কি বলছেন দেখুন। সারা ভারতবর্ষে এইরকম জালতন্ত্র কোথাও চলেনি। এসআইআর তো দেশের অনেক জায়গায় হচ্ছে, কিন্তু এইরকম জন্মের আগেই শংসাপত্র এসে যাচ্ছে, জন্মের আগেই বার্থ সার্টিফিকেট এসে যাচ্ছে, এই যে আধার কার্ড লাগাতার জাল আধার কার্ড বেরোচ্ছে, রাস্তাঘাটে এখন পড়ে আছে। অতএব এইরকম একদম খোলাখুলি ভাবে যে নকল, একমাত্র পশ্চিম বাংলাতেই হয়েছে। এর মতো দুর্নীতি আর কোথাও হয়নি। এসআইআর না হলে এগুলো কেউ জানতে পারত না। জাতীয় নির্বাচন কমিশন এসআইআর নিয়ে যেভাবে অল্প সময়ের মধ্যে বিপুল কাজ চাপিয়ে দিয়ে মানুষকে হয়রান করছে, তার সঙ্গে আবার নানা রকম প্রবলেম হচ্ছে, সফটওয়্যারে প্রবলেম, এর প্রবলেম, তার প্রবলেম, অ্যাপে প্রবলেম, সেখান থেকে কিছু অসঙ্গতি, ভুল, নানা ধরনের। তারপরে আবার ওই বাবা বন্দ্যোপাধ্যায় লেখেন, ছেলে ব্যানার্জি লেখে কেন? আবার কেউ ব্যানার্জিতে জে ডবল ই লেখে, কেউ জে আই লেখে কেন? মানে এমন সব এই তড়িঘড়ি করে চাপিয়ে দিতে গিয়ে করেছেন যে এরা বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, ফলে একটা দুটো এদিক ওদিক নানা রকম প্রশ্ন শোনা যাচ্ছে, সেগুলো প্রশাসনিকভাবেই সব ঠিকঠাক করার ব্যবস্থা করতে দিয়েছে। তন্ময় ঘোষ যে কথা বিশ্বনাথদা বললেন আমি জানি না, আমরা চেয়েছিলাম বলে অনেকবার বললেন, আমরাটা কারা বোঝা গেল না। আর বিশ্বনাথদা সমস্ত কিছু তৃণমূলের শেষ করে নি, সাধারণ মানুষ, তৃণমূলের বাইরে থাকা মানুষ। হ্যাঁ, আপনি একা নন। আর দ্বিতীয় কথা হচ্ছে, বিশ্বনাথদা বাঙালি সমস্ত ইস্যুতেই বাঙালিদের বিরুদ্ধে চলে যান। আমার বক্তব্য হচ্ছে, এই যে ভুলগুলো যেগুলো আজকে নির্বাচন কমিশন সামনে নিয়ে আসছে বা মিডিয়ার সামনে আসছে, নির্বাচন কমিশন কোন বুদ্ধিতে 2 মাসের মধ্যে পুরো এসআইআরটা সেরে ফেলবো ঠিক করেছিল? আমরা তো বলেছিলাম যে আপনারা সময় নিয়ে গত 1 বছর ধরে করেননি কেন? 24-এর ইলেকশনের পরে 26-এর ইলেকশনের আগে যদি করতে, প্রথম কথা আমরা দুটো এখানে কথা হচ্ছে। এক হচ্ছে প্রথম থেকে রাজ্য সরকার শাসক দলের সরাসরি বিরোধিতা, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে রাস্তায় নেমেছে, আর 2002 সালে 1.5 মাসও লাগেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.